ধর্ম কি শুধুই ধোঁকাবাজি আর ভণ্ডামি? চারিদিকে তাকালে তো তাই মনে হয়। ধর্ম কি শুধুই ভণ্ডামি আর বোকামি প্রতারণা? তাই তো মনে হয়। আমি মুসলমানের সন্তান। আমি ঢাকার মোহাম্মদপুরে একটা মসজিদে নামাজ পড়তেছি। তো হুজুর বলতেছে যে এই হিন্দুরা নিজেরাই হাতে হাতে ভগবান তৈরি করে, আবার সেই ভগবানের পূজা করে। দেখেন, মসজিদের মতো পবিত্র একটা জায়গা, যেখানে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষগুলো পরম ভক্তি করে। সৃষ্টিকর্তার পরে কিন্তু আলেমদের, মুফতি মুহাদ্দিসদেরকে মানুষ ভক্তি করে। তো সেই সমস্ত আলেম ওলামারা যদি এরকম প্রতারণামূলক, ধোঁকাবাজিমূলক কথা বলে, তাহলে মানুষ যাবেটা কোথায়? আচ্ছা, গল্পটা আমি বলি। তো বলতেছে যে এক হিন্দু বাজার থেকে একটা মূর্তি কিনছে, মূর্তি, হাতে গড়া মূর্তি কিনছে। তো কিনে সে বাড়ির দিকে যাচ্ছিল, পথিমধ্যে আপনার পুরসাপ আইছে। তো এই ঝুড়িটারে রাস্তার পর রেখে একটু নিচের দিকে গেছে পুরসাপ করতে। তো কুকুর আইসে ওই যে মূর্তি, তার উপরে পুরসাপ করে দিয়েছে। মানে একেবারে পুরো মসজিদ, 4-500 লোক ছিল, সবাই হাসতে 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 গড়ে গেছে। আয় হায় 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 হায়। মানে হিন্দুরা নিজেরা ভগবান বানায় আর সেই ভগবানের পূজা করে। কত বড় ভণ্ডামি আর কত বড় প্রতারণা আর কত বড় মুনাফিকি এই 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 আলেমদের। ফলে এই জাতিটা, একটা জাতি, একটা মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোরআনে বলা হয়েছে যে অন্য ধর্মের দেব দেবীদের তুচ্ছতাচ্ছিল্য করবে না। যদি তোমরা কোরআন বুঝতে অসমর্থ হও, তাহলে তোমরা পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে, যারা বেদ পাঠ করে, যারা গীতা পাঠ করে, যারা জেন্দাবেস্তা আবেস্তা পাঠ করে, যারা তাওরাত পাঠ করে, যারা বাইবেল পড়ে, তাদের কাছে যাবা। এটা কোরআনের নির্দেশ। অথচ এই কোরআন নিয়ে কতটা ভণ্ডামি, কতটা প্রতারণা করা হচ্ছে জানেন? এই যে বাঙ্গুরা জানে না, ধর্মের কিছুই জানে না, কোরআনের কিছু জানে না, অথচ জান্নাতে যাবে। ওই যে জান্নাতে গেলে আলু বুখারা পাওয়া যাবে, তারপরে আপনার চমচম, আমিত্তি, রসগোল্লা, মান্না সালুয়া, পাখির মাংস, তারপরে ওই যে 72টা হুর, এই 72টা হুরের সাথে সেক্স করতে 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 আপনার জীবন পার হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি ধোঁকাবাজি নিয়ে এই চলছে এই ধর্ম। আচ্ছা, তো যাই হোক, তো এই কথা তো ইসে নাই, বেদে নাই। বেদে কি আছে জানেন? আমি নিজে বোধ পড়ছি। তো বেদে লেখা আছে একমেবা দ্বিতীয়াম, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। কে? সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই। কার? সৃষ্টিকর্তার, আল্লাহর, ভগবানের। এটা হচ্ছে বেদের কথা। আচ্ছা, বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজন, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। খুদার কসম করে বলতেছি, আল্লাহর কিরে করে বলতেছি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। এবং তিনি জন্ম মৃত্যু রহিত, তিনি অশরীরী, তার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই, তার থেকে সব কিছু সৃষ্টি। এটা হচ্ছে বেদের কথা। কিন্তু এই বেদ জানে না 99% বলবো না, মানে 100% হুজুর বেদ জানে না। অথচ তারা এই বেদ সম্বন্ধে কুচ্ছা রটায়, বাজে মন্তব্য করে। আচ্ছা, এবার আসেন ভগবদ গীতায়। মানে সনাতন বা বৈদিক বা সেই আর্য ধর্মের যে প্রধান দুটি গ্রন্থ, তো সেখানে ভগবদ গীতায় বলা হয়েছে, এ অর্জুন, এই প্রকৃতি বারবার বারবার বার সৃষ্টি করে থাকে এবং সেখানে মূর্তি পূজা নিষেধ। যাদের চিত্ত দুর্বল, যাদের ভক্তি আসে না, তারা মূর্তি পূজা করবে, তারা আমারে পাবে না। তারা যেভাবে চাইবে সেভাবেই পাবে, এর মধ্যে আছে ভগবদ গীতায়। আচ্ছা,
যাই হোক, এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, প্রকৃত রূপ, যে অরিজিনাল ফেস, আই ওয়ান্ট টু মেট অলমাইটি ক্রিয়েটর। বলো, ইট ইজ নট পসিবল ফর এনি পারসন। when Arjun asked to Sri Krishna that I want to the real face of God, I want to meet my creator. যখন অর্জুন বলল, আমি আমার সৃষ্টিকর্তা রূপ, আসল রূপ, দিব্য রূপ, প্রকৃত রূপ দেখতে চাই, তখন কৃষ্ণ বলল যে, তো অর্জুন যখন শ্রীকৃষ্ণ বলল যে আমি ঈশ্বরের আসল রূপটা দেখতে চাই, কারণ ভগবত গীতাটা লেখা হয়েছে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে 18 দিনের যে কথাগুলো হয়েছিল সেটার মাধ্যমে। তো সেখানে 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে অর্জুন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তো ওই কথাটার উত্তর আসছে 11 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, যে ঠিক আছে তুমি দেখো। তখন অর্জুন দেখলো যে ঈশ্বরের রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। কত সহস্র সূর্যের ন্যায়! বন্ধুরা, সূর্য কিন্তু আমার এখানে আছে মাথার পর, এই যে সূর্য দেখা যায়, এই দেখেন, এই যে সূর্য, ঠিক আছে, এই হলো ঘটনা। তাহলে ভালো করে খেয়াল করবেন যে অর্জুন যে ঈশ্বরের রূপ দেখছিল সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়, সেই কথাটাই তো কোরআনে আছে। 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। দেখছেন না, এই যে আকাশ, উপরে আকাশ আর নিচে হলো পৃথিবী। আমি আছি কি পৃথিবীতে, আমি আবুল বাশার, আমি পৃথিবীতে আছি দাঁড়াইয়া, আর এই যে সূর্য হলো মাঝখানে, তার ঊর্ধ্বে হচ্ছে আকাশ, তাই তো নাকি অন্য কিছু হবে? কমেন্ট করে জানাবে না। বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর যে জ্যোতি, অর্থাৎ সূর্য হচ্ছে এই যে ঈশ্বর, আল্লাহর রূপ। এই তো, এটা শুধুমাত্র একটু ভিন্নভাবে ব্যাখ্যা করে, আর কিছুই না। তাহলে আমরা সনাতন ধর্মের যে ঈশ্বর সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়, সেই ঈশ্বরের রূপকে আমরা জানলাম তো জানলাম। আচ্ছা, তারপরে আমরা জানলাম ইসলাম ধর্মের ঈশ্বরও সেই জ্যোতিময়, একই। আচ্ছা, এবার আসেন, আজ থেকে 14,000 বছর আগে বা 20,000 বছর আগে যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এই অ্যাজটেকরা, মায়ানরা, ইনকারা কিন্তু পৃথিবীর মধ্যে অনেক সভ্য জাতি, তারাও কিন্তু একজন সৃষ্টিকর্তা মানত। সে হচ্ছে কি ইন্তি শব্দের অর্থ কি জানেন? ইন্তি শব্দের অর্থ হচ্ছে সূর্য। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন, ইজন্ট ইট? ইয়েস, সেম। তো আচ্ছা, এবার আসেন আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের কী বলে জানেন? বলে যে সাইরাস। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে সাইরাস মানে ওই যে সন্ধ্যার পরে যে সূর্য ডুবে গেল, চাঁদ ডুবে গেল, সাইরাস তারা কিন্তু অবিকল থেকে যায়। তো এই সাইরাস তারা থেকে একসময় একদল ফেরেশতারা, দেবতারা, অবতারা আসছিল পৃথিবীতে, এসে তারা পৃথিবীতে মানুষ রচনা করে আবার চলে গেছে। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে প্রায় 500-700 বা 1000 ধর্ম আছে, সেখানে আমি যাব না। অনেক ধর্ম আলোচনা করলে হয় কি, একেবারে জগা খিচুড়ি যায়, আলু ভর্তা হয়ে যায়, বোঝা যায় না কোনটা মরিচ, কোনটা পেঁয়াজ, কোনটা তেজপাতা, তাই না? এমনি আর কি। তো কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করি। তাহলে দেখা গেল যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আমেরিকার যে সদস্য ধর্ম আছে, তারাও একজন সৃষ্টিকর্তা মানত, যেটা নাকি জ্যোতিময়। তারপরে এই আফ্রিকা কেন বললাম? কারণ আফ্রিকা মহাদেশে আজ থেকে 25 লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল বলে ধারণা করা হয়। বলে তাদের কথা তো আগে বলতে হবে নাকি? তাহলে সেখানেও তারা এই সাইরাস, অর্থাৎ সেই আকাশ ও পৃথিবীর জ্যোতি, তাকে সৃষ্টিকর্তা মানে। ক্লিয়ার? এবার আসেন ইউরোপে। এই যে মিশরীয় ধর্মের, এই মিশরীয় ফারাও রাজার কোনো ধর্ম ছিল না, এটা 100% মিথ্যা কথা। তাহলে এত মিথ্যা কথা বলে যে ধর্ম, সেই ধর্ম কি টেকে বলেন? আমাদের আলেমরা বলে থাকে যে মিশরীয়দের কোনো ধর্ম ছিল না, মিথ্যে কথা। মিশরীয় ফারাও রাজারা প্রথম দিক, অর্থাৎ 3500 বছর আগে, তখন তারা প্রকৃতির পূজা করত, তারপরে মূর্তি পূজা করত, এটা সত্য।
পরে তাদের মধ্যে পরিবর্তন আসতেছিল আস্তে আস্তে, কারণ তারা ছিল খুবই বিচক্ষণ জ্ঞানী, এই যে মিশরীয় ফেরাউনরা। তারপরে তারা কী করলো, চূড়ান্ত পর্যায়ে এই যে আমনরা যিনি ছিল, ইনি বলো যে রা, যিনি আকাশ ও পৃথিবীর জ্যোতি, তিনি হচ্ছে আমাদের ঈশ্বর। দেখবেন যে মিশরীয় ধর্ম যদি দেখতে চান তাহলে দেখবেন যে উপরে ঊর্ধ্বে একটা সূর্য, তার রশ্মিগুলো আলোগুলো চারিদিকে প্রতিফলিত হচ্ছে, এরকম যে সূর্যের কাছে তারা আবার কী করতেছে, এবং প্রার্থনারত অবস্থা আছে। এরপরেও আলেমরা অস্বীকার করতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়। আচ্ছা, যেহেতু মিশরীয় ধর্মের কথা দুটো বলতেই হয়, মিশরীয় রা অর্থাৎ যিনি অদৃশ্য জ্ঞানের দেবতা, তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। কয়জন? 4 জন ফেরেশতা, জ্ঞানের ফেরেশতা। জ্ঞান, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন জ্ঞানের দেবতা মিশরীয় ধর্মে আছে। কোথায়? মিশরীয় ধর্মে। যে মিশরীয় ধর্মের বয়স আজ থেকে প্রায় কত? প্রায় 7,500 বা 8,000 বছর আগে, কারণ 5,500 খ্রিস্টপূর্ব বলা হয়েছে আর কি। তাহলে তাদেরও ধর্ম ছিল এবং একজন সৃষ্টিকর্তা মানত, তিনি অদৃশ্য জ্ঞানের দেবতা। আচ্ছা, তো ঈশ্বর আবার এই জ্ঞানের দেবতাদের মধ্যে একজন ছিল শেপশুট। তাকে বললো যে হে দেবী, তুমি একটা কাজ করো, কুমারের কাদার মাটি দিয়ে, অর্থাৎ মিহি একবার মসৃণ আঠালো মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো বলো যথা আজ্ঞা। তখন এই দেবী শেপশুট কী করলো, তিনি মাটি দিয়ে 2 জন মানুষ তৈরি করলো। প্রথম মানুষের নাম আছে কত? সু, আর প্রথম মানবের নাম তেপনাথ। ঠিক আছে? আর এই সু এবং তেপনাথকে বলে যে তোমরা এই সুখে শান্তিতে বসবাস করতে থাকো এবং তোমরা বহু বংশ করো, পৃথিবী ভরিয়ে তোলো। মিশরীয় ধর্মে আছে, মিশরীয় ধর্ম পাওয়া যায়, আপনি বাজারে খোঁজ নিয়ে না। মীর মোস্তফা সাহেবের লেখা একটা বই আছে, মিশরীয় পুরাণ পেয়ে যাবেন আপনারা, বাংলায় পাওয়া যায়। অন্য ভাষা থাকলে তো বুঝতে কষ্ট হতো, বাংলায় তো মোটামুটি বোঝা যায়, তাই না? আজকাল তো মানুষ মিশরে যাচ্ছে, তাই না? ওখানে অনেক কাজবাজ করতেছে, বাস্তবে দেখে আসতেছে, তাই না? সব কিছু সে আগের দিন বাগে খেয়ে ফেলাইছে। তো এই মিশরীয়রা এত সভ্য ছিল যে একাধারে 3,500 বছর ধরে রাজত্ব করছে, বুঝছেন? এবং গোটা পৃথিবীর মধ্যে তারাই প্রথম সভ্য জাতি। তারা প্রথম চিত্রলিপির মাধ্যমে ভাষা লিখত, পরবর্তীতে সেটা বর্ণলিপিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? যাক, তারা জল ঘড়ি, বালু ঘড়ি, সূর্য ঘড়ি, চাকার আবিষ্কার, তারপরে মেডিসিনের আবিষ্কার, প্রায় 500-র মতো মেডিসিনের আবিষ্কার, তারপরে আইনশাস্ত্র, অঙ্ক, গণিত, হ্যাঁ, জ্যামিতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তারিখ, ক্যালেন্ডার, দিন, মাস, গণনা, অনেক কিছু, কৃষিকাজ, পানি উত্তোলন, অনেক কিছু করে করে এই পৃথিবীর ভিতরে প্রথম সভ্য যে 2টো জাতি, একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে আপনার ওই আটলান্টিক মহাসাগর ওই পাশে সেই মায়ান সভ্যতা। মায়ান সভ্যতার নাম শুনছেন না? মায়ানরাও ছিল এই মিশরীয়দের মতো অনেক উন্নত, অনেক সভ্য জাতি গোটা পৃথিবীর ভিতরে। অর্থাৎ গোটা পৃথিবীতে বর্তমানে 206টা রাষ্ট্র আছে, তার মধ্যে 195টা আছে স্বাধীন রাষ্ট্র। চিন্তা করেন, তখন মানুষ সেখানে যেত শিক্ষার জন্য। ঠিক আছে? মুসলমানরা কেন পিছিয়ে পড়ে আছে? ওই যে মিশরীয়দের শত্রু, তারা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ আর এরা ছিল জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে পড়া, এই শত্রুতা। এই জন্য এরা ওই বিজ্ঞানকে ঘৃণা করে মুসলমানরা, ফলে পিছিয়ে পড়ে আছে। আজ থেকে সেই 7,000 বছর আগেও মুসলমানরা পিছিয়ে পড়া ছিল, আজও মুসলমানরা পিছিয়ে পড়ে আছে, শুধুমাত্র ওই যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে বাড়াবাড়ি করে তার ধর্ম নিয়ে। হ্যাঁ, এটাই সত্য। আপনি আমার সাথে বসেন যুক্তিতর্কে। তাহলে মিশরীয়রও সৃষ্টিকর্তা মানত, যিনি অদৃশ্য একজন তারপরে অদৃশ্য দেবতা আছে, যেমন বন্যার দেবতা আছে হ্যাপি, স্বর্গ, নরক, পৃথিবী সবই সেখানে আছে। আর মৃত্যুর পরের যে দেবতা, তিনি হচ্ছেন ওসাইরিস। যেমন ইসলাম ধর্মে আছে স্বর্গের দেবতা ইন্দ্র, আর হিন্দু ধর্মে স্বর্গের দেবতা ইন্দ্র আর নরকের দেবতা যম। আর ইসলাম ধর্মে আছে স্বর্গের দেবতা আছে রেদওয়ান আর নরকের ফেরেশতা আছে মালেক। তো একই তো কাহিনী এক, শুধুমাত্র ভাষাগত পার্থক্য, আর কিছু না। কিন্তু সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয় এই ধর্মের মাধ্যমে। আসুন, পৃথিবী পরিবর্তিত হচ্ছে, আমরাও আমাদের মেধা, মনন, মগজকে পরিবর্তন করি, আমরা সব হওয়ার চেষ্টা করি। ঠিক আছে?
তাহলে আমরা আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, সেখানেও দেখলাম যে তারাও সেই একজন অদৃশ্য সৃষ্টিকর্তা, জ্যোতিময় সৃষ্টিকর্তাকে মানে। তারপরে ইউরোপে এই যে মিশরীয়রাও সেই একজন অদৃশ্য সৃষ্টিকর্তায় মানে। তারপরে পৃথিবীর প্রথম শহর যেটা, সেটা হচ্ছে উর শহর। এটা হচ্ছে আপনার ওই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যে উর শহর। তো এই ইব্রাহিমের পিতা ছিল একজন মস্ত বড় রাজা। তো তিনি নিজেকে বলতো ঈশ্বর, আমি ভগবান। তো যাই হোক, তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন, অর্থাৎ ইব্রাহিম। হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন, আর আমরা মুসলমানরা বলি ইব্রাহিম, ইহুদরা বলে ইব্রাহিম, খ্রিস্টানরা বলে ইব্রাহিম। কিন্তু জানে না, মানুষ জানে না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি, দলিল আছে আমার কাছে যদি আপনার প্রমাণ চান। আচ্ছা, তো এই পৃথিবীর প্রথম শহর হচ্ছে উর শহর। সেই উরুকের রাজা ছিল লুগাল বান্দা, আর তার স্ত্রী ছিল স্বর্গের দেবী নিনসাল। তারই ঘরে জন্ম নেয় এক পুত্র, তার নাম গিলগামেশ। এই গিলগামেশ নিয়ে একটা নাটক হয়, আর সেটার নাম আছে, বইটার নাম আছে গিলগামেশ। এটাও পাওয়া যায় বাংলায়। আপনারা বাংলায় গিলগামেশ বইটা পাবেন, খুঁজে দেখেন, অথবা ইউটিউবে গুগলে সার্চ দিলে গিলগামেশের কাহিনী জেনে যাবেন। ঠিক আছে? তো এই গিলগামেশও তারাও সেই সৃষ্টিকর্তাকে অনেক নামে ডাকতো। কেউ বলতো উরু, কেউ বলে উরু, কেউ বলে আনু, কেউ বলে শামাস। কোরআন শরীফে আছে শামস মানে সেই সূর্য বা নক্ষত্র। ঠিক আছে? ওখানেও সে একই কথা, এবং সেখানেও একই ঘটনা আছে যে সৃষ্টিকর্তা দেবী আরুরুকে বলিলেন তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, ওই যে গিলগামেশে। তো দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। তারপরে তাদেরকে বলে তোমরা শান্তিতে বসবাস করো, এবং এই মানুষগুলো যখন খারাপ হয়ে যায় তখন আবার বন্যা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। তো সেই বন্যা থেকে আবার একটা পরিবার বেঁচে গিয়েছিল, সেটা হলো পুতনা পিস্তিমের পরিবার। এটা হচ্ছে সুমেরীয় ধর্ম, সেখানেও সেই মহাপ্লাবনের কাহিনী আছে। মিশরীয় ধর্ম সেই বন্যার কাহিনী আছে, আর সেই বন্যার দেবী ছিল হ্যাপি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বন্যার কথা আবার সনাতন ধর্মে আছে। সেটা আছে বৈবৎস মনু বা সত্যব্রত রাজা, আর জীবনে একটা ঘটনা ঘটছিল, এই মহাপ্লাবনের ঘটনা। একই কাহিনী বন্ধুরা, সেই কাহিনী বলতে গেলে আজকের ভিডিও আলোচনা হবে না আর কি। ঠিক আছে? একই কাহিনী। কিছু কথা বলি, যেমন বৈবৎস মনুতে আছে নূহ নবীর বন্যার কাহিনী। তারপরে ঘটক চক্রের কাহিনীতে আছে, ঘটক চক্রে মাছে গিলে ফেলাইছিল, পরে তিনি আল্লাহর নাম, ঈশ্বরের নাম স্মরণ করেছিলেন, পরে সেই মাছের পেট থেকে সে মুক্তি পেয়ে গেছিল। এই মাছের পেট থেকে মুক্তি পাওয়ার কাহিনী ইহুদি খ্রিস্টান ধর্মে আছে জনার কাহিনী, যে জনারে মাছে গিলে ফেলাইছিল, পরে সে ঈশ্বরের নাম স্মরণ করেছিল, সেখান থেকে সে বেঁচে যায়। ঠিক আছে? তাহলে এই যে সনাতন ধর্মে যে কাহিনী, মাছে গেলার কাহিনী, এই কাহিনী সনাতন ধর্মে আছে। মনে করেন যে 20 লক্ষ বছর আগের কথা, এটাও আছে। আবার ইহু ধর্মে আছে এই বন্যার কাহিনী, ওই যে নূহ নবীর বন্যার কাহিনী। আবার খ্রিস্টান ধর্মে আছে নোয়া, সেখানেও বন্যার কাহিনী আছে। তার মানে কি, এই বন্যার কাহিনী সনাতন ধর্মে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, জেন্দাবেস্তা আবেস্তা আছে, এমনকি ত্রিপিটকে আছে। আলোচনা করব, আলোচনা করলে অন্তত 10-20 ঘন্টা সময় লাগবে বন্ধুরা, আপনারা বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, অতটা আমিও পারবো না, যেহেতু রমজান মাস। আজকে হচ্ছে কটা 29শে রমজান, শেষের দিকে, তাই না? আর আমি প্রচণ্ড রোদের মধ্যে বসে আছি, ক্লান্ত। তারপরেও যে সমস্ত ভাইরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার সাথে থাকবেন, তাদের প্রতি সৃষ্টিকর্তার অশেষ রহমত ও কল্যাণ বরকত নাজিল হোক, এই দোয়া করি আর কি। আমরা পৃথিবীর সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আদমকে মানুষ বিভিন্ন নামে ডাকে, একই কাহিনী, একই গল্প। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। আমার মতো লাখে একজন বা কোটিতে একজন এর আগে বলছে কিনা আমি জানি না। যাও, তো এই নূহ নবীর বন্যার কাহিনীটা ঘটছিল আসলে নিনেভ শহরে, সিটি অফ মাদার সিটি। এই নিনেভ শহরটা আছে নূহ নবীর যে শহর, এটা হচ্ছে কৃষ্ণ সাগর। এই জায়গাটা একবার হয়েছিল, ওই যে আপনার রাশিয়া, তারপরে ইউক্রেন, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের যে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, অনেকগুলো তো বরফে ঢাকা। তো এখানকার একটা বরফের প্রচণ্ড একটা ধস নামছিল বৃষ্টিতে, বুঝছেন? তখন হঠাৎ করে অসংখ্য মানুষ মারা গেছিল। সেই কাহিনীটা
এই নিনেভ শহর অর্থাৎ ইরাকের পাশে ঘটনা, কৃষ্ণসাগরের পাশে ঘটনা। কৃষ্ণসাগর পানিতে ডুবে গেছিলো এবং ওই যে ছিল আপনার আইস প্যাক, একটা ছাদের মতো ছিল, একটা ফারাকাবাদের মতো ছিল, 12,000 ফিট লম্বা, ওইটা ধসে গিয়েছিল। 12,000 ফিট ধসে গিয়ে মাত্র 7,000 ফিট ছিল। তো চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর বন্যা, অসংখ্য মানুষ মারা গেছিল। তো সেই মানুষ মরার কাহিনীটাকে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এই মানুষগুলো চলে আসছে মনে করেন যে ইরাকে, তারপরে ইরানে আসলে, ইরানে যখন আসছে তখন সেটা হয়ে গেছে আপনার পার্সি ধর্ম, জেন্দাবেস্তা আবেস্তা। আবার এই পার্সি ধর্ম থেকে যখন আপনার ভারতবর্ষে আসছে আর্যরা, তখন হয়ে গেছে সনাতন ধর্ম। আবার এই নিনেভ শহর থেকে যখন সৌদি আরবে গেছে তখন হয়ে গেছে আপনার ইসলাম ধর্ম, ঠিক আছে। আবার এই বন্যার কাহিনী যখন চলে গেছে জেরুজালেমে, ইসরায়েল, ফিলিস্তিন, লেবাননে, তখন হয়ে গেছে এটা ইহুদি ধর্ম, ঠিক আছে। এই কাহিনী যখন চলে আসছে আপনার ওটা কোন জায়গায়, জেরুজালেমে আসছে, তখন হয়ে গেছে এটা খ্রিস্টান ধর্ম, ঠিক আছে। এইভাবে একই কাহিনী শতধা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই বিষয়ে আলেমরা জানেন। আসলে এত বিষয় জানাটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমি তো দীর্ঘ 30-40 বছর ধরে এটা নিয়ে সাধনা করতেছি, ঠিক আছে। এই সাধনার পিছনে একটা কাহিনী বলি আমি। ছোটোবেলা আমরা আলেম ওলামাদেরকে পীরের মতো ভক্তি করতাম। পরে যখন বড় হলাম তখন দেখলাম যে আরে এদের মতো বাটপার লোক তো আর হয় না। তখন আমার কৌতূহল লাগলো। তখন অন্য গ্রন্থ পড়ে দেখলাম যে এটা ধোঁকাবাজি, ধর্মটা আসলে এটা ধোঁকাবাজি, ভণ্ডামি আর প্রতারণামূলক ব্যবসা। কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে, আমরা তো সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা আছে। আর সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন, সবাইকে সমানভাবে আলো, বাতাস, আধার, খাদ্য, আহার সব বন্টন করেন। দেখেন না, আমি প্রায় যে কথা বলি সে কথা আমি আজীবন বলে যাব, যদি কেউ বিরক্ত হন তাহলে কিছু করেন। দেখেন আমাদের এই যে দেখছেন, এই যে একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি। কিন্তু এই ধর্মের বেলা ভিন্ন। অল ম্যান আর ইকুয়াল ইন দ্য এ অফ ল, অর্থাৎ সৃষ্টিকর্তার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ সমান, বাট রিলিজিয়ন মেক্স ডিফারেন্স ম্যান টু ম্যান। কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এই জন্য আমি প্রায় বলি যে এই হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকেই ধর্মগুলোর সৃষ্টি, কিন্তু মানুষের ধর্ম একটাই। দেখেন, আমার কথা যদি ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, অথবা আমার শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। দেখেন যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি এবং যত মানুষ আগে ছিল এবং ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, ঠিক না? মাথা দিয়ে চিন্তা করে। প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, তাই তো, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, দাঁত দিয়ে চিবে খায়, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, তাই না? আর এই যে পৃথিবীতে ভাষা কত জানেন? ভাষা আছে 6,995টা। আবার কারো কারো তথ্য মতে এই ভাষার সংখ্যা আছে 7,111টা। সে যাই হোক, এই ভাষাগুলো কিন্তু একটা মাত্র যন্ত্র দিয়ে তৈরি। সেটা কোনটা? এই যে আমি বারবার বলছি, কিন্তু মাইন্ড করবে না। এই যে এটাকে বলা কি বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র, ভোকাল কর্ড, ইংলিশে বলে ভোকাল কর্ড বা বাঘ। এটা বাঘ না, বনের বাঘ মনে করেন অনেকে, আবার বনের বাঘ করে কমেন্ট করে হাসায় না। এই যে ভোকাল কর্ড, দেখছেন এখানে আপনি কিন্তু আঘাত হয় না, মানে শব্দ বাজে না, কিন্তু এখানে বাজে। হ্যাঁ, এই দেখেন, এই যে এখানে বাজে। হ্যাঁ, এই জায়গাটা, এই যে আমি কিন্তু জোরে দিচ্ছি না, জোরে দিলে তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তাই না? তো এই একটা মাত্র যন্ত্র দিয়ে যে আমরা এই পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ যেমন ভাষা তৈরি করছি, ঠিক তেমনি এই মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করছে, হু আই অ্যাম, হুইচ প্লেস হ্যাভ কাম ফ্রম, হোয়ার আর ইউ গোয়িং টু নাও, এরকম মানে মানুষের মধ্যে যে কোশ্চেন, যে প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কেন পাঠালো, আবার আমি কোথায় চলে যাব, এই আসার উদ্দেশ্যটা কি, এরমটি যারা বিবেকবান, যাদের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয়। আর যারা নির্বোধ, তারা তো নির্বোধের মতো যে ঘুরতে থাকে, এই নিয়েছে, ওই নিলেও যা, কান নিয়েছে ছিলে, কবি কাজী নজরুল ইসলামের পণ্ডশ্রম কবিতার মতো ছুটতে থাকে, দিগ্ভ্রান্তের মতো, ঠিক আছে। তো এই ধর্মগুরুরা, আমি নির্দিষ্ট কোনো ধর্মের কথা বলবো না, এই ওই ব্রাহ্মণ হোক আর
মুফতি সাহেব হোক আর ওই পুরোহিত হোক, এরা ভণ্ড। এই ধর্ম একটা ভণ্ড ব্যবসা, এটা একসময় বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে, ঠিক আছে? তারপরও সৃষ্টিকর্তা থাকবেন, পৃথিবী থাকবে। আর মনে করেন যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে কি হবে? কিছুই হবে না। পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে সৃষ্টিকর্তা এর সাথে আরও লেটেস্ট, আরও আপডেট, আরও ডিজিটাল করে আর কি, আরও সুন্দর করে পৃথিবী করবেন। সেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না, ভয় থাকবে না, হ্যাঁ, কোনো জড়তা থাকবে না, কোনো সংকোচ থাকবে না, কোনো হীনমন্য থাকবে না, কোনো কাপুরুষতা থাকবে না, হ্যাঁ, কেউ কারো ক্ষতি করবে না। তখন হবে শান্তি আর শান্তি। এই কথাগুলো কিন্তু বিভিন্ন ধর্মে আছে, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সুমেরীয়, ব্যাবিলীয় ধর্মের লোকেরা কিন্তু একজন সৃষ্টিকর্তা মানত, তাকে বলতো বাল দেবতা, বাল লাতো আল্লাহ বাল, এরকমটি আর কি, ঠিক আছে? তাহলে তারাও একজন সৃষ্টিকর্তা মানত, তিনি নিরাকার জ্যোতিময়। তারপরে আক্কাডীয়, এরপরে আজ থেকে 6000-7000 বছর আগে এই যে বর্তমান যে লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত যে জর্দান, যেখানে যে ইরানের সাথে ফিলিস্তিন আর ইসরায়েল আর আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, এখানেও কিন্তু ধর্ম ছিল আজ থেকে 7000 বছর আগে। সেই ধর্মটার নাম কি জানেন? জেবুসাইট ধর্ম। আর সেই জাতির নাম ছিল জেবুস। তারাও সেই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করতো। সালেম মানে কি? অস্তগামী সূর্য। একই, আমরা যেমন মুসলমানরা যে বলি যে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি, তারাও সেই জ্যোতিকে তারা মানত এবং তার সেই শ্রদ্ধা করত। কালের পরিক্রমায় বড় বড় রাজারা আসছে, সম্রাটরা আসছে, সুলতানরা আসছে, আর এই ধর্মের পরিবর্তন করছে। এই, ঠিক আছে? এটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, কিন্তু ধর্ম একই। ওই যে আমি বললাম না যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। আমার কথা কি ভুল? 100% সঠিক, ভুল না। তো সৃষ্টিকর্তা যেহেতু অসীম আর আমরা মানুষ হলাম সসীম বা ক্ষুদ্র, এজন্য এই অসীমের নাগাল সসীমের পক্ষে পাওয়া দুরূহ ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে? এই জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যারা দায়িত্ববান, তারা কিন্তু সৃষ্টিকর্তার উপস্থিতি ঠিকই টের পান, ঠিক আছে? এটাই। তবে এই ব্যাপারে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে দেখেন যে এই যে সূর্য যখন তাপ দেয়, আমার মাথার উপর গাছ আছে দেখছেন, এই যে এই দেখেন আমার নাকের সামনে সবেদাও আছে। সূর্য যখন তাপ দেয় তখন নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর আফগানিস্তান, শুধু বাংলাদেশ আর পাকিস্তান আর আফগানিস্তানে শুধু গাছে ফুল ফল ফোটে না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এভরিওয়ার, পৃথিবীর সর্বত্র একই বিধান প্রযোজ্য। এই সূর্যের তাপের মাধ্যমে এই গোটা পৃথিবীর গাছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া সৃষ্টি হয়। যারা সায়েন্সের সাথে তারা ভালো বুঝবেন যে এই গাছ কিন্তু আপনার ওই সূর্যের তাপ ছাড়া বাঁচতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। এই যে সবুজ যেটা, এটা হচ্ছে ক্লোরোফিল। এই সূর্যের তাপ আর বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর এই শিকড় থেকে তারা মাটি টেনে নেয়, পানি টেনে নেয়। এই যে শিকড় ছাড়া কি গাছ কি বাঁচে? ইম্পসিবল থিং, কখনোই না, তাই না? এই গাছ ছাড়া, শিকড় ছাড়া গাছ বাঁচে না। শিকড় ছাড়া গাছের অবস্থা কি হয় দেখেন, এই যে দেখছেন, শিকড় ছাড়া গাছ এই যে মাটি হয়ে যায়। এটা কিছুদিন পরে মাটি হয়ে যাবে, পচে গেলে মাটি হয়ে যাবে। দেখছেন মাটি জড়াই গেছে, মাটিতে ওরা খাওয়া শুরু করছে, মাটিতেও কিন্তু খায়, আমাদেরকেও মাটিতে খেয়ে ফেলবে। আমরা মাটির সারাংশ খেয়ে বড় হচ্ছি না আমরা মানুষেরা, আবার আমরা যখন মারা যাব তখন আমাদেরকে মাটিতে খেয়ে ফেলবে। আমরা মাটির খাদ্য। আপনি যদি যান, ওই কবরস্থানে যান না, তখন দেখবেন যে এই গাছগুলো কি যে তরতাজা। কারণ কি জানেন? তারা মানুষের শরীরে যে সারাংশ সেটা খায়। হ্যাঁ, এটাই সত্য।
আবার ওই সারাংশ খেয়ে গাছে যে ফল ধরে, এই যে মুরগিতে সবেদা আছে তাই না, গাছে যে ফল ধরে ওই ফলে কিন্তু ওই মানুষের যে নির্যাসটা, মানুষের শরীরে যে সারটা সেটা গাছে খায়, আর গাছের সারে ফল হয় সেটা আবার পাখিতে খায়, পাখিতে আবার পায়খানা করে ফেলে, সেটা আবার পিঁপড়ে পাপড়া খায়, তাই না? এইভাবে এই মানে চলছে বিশাল একটা শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল। এটা সাধারণ জ্ঞানে বোঝাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে? তারপরে আমরা গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, তাই না, পৃথিবীর একেবারে উত্তর অঞ্চল, একদিকে উত্তর পশ্চিমে হচ্ছে আপনার আলাস্কা, আর পূর্ব উত্তরে হচ্ছে আপনার জাপান, তার একটু পশ্চিমে এসে আছে রাশিয়া, তার একটু পশ্চিমে এসে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, তাই না, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, এই সমস্ত জায়গায়। তাহলে সেখানেও কিন্তু সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে, তারা বলে কি জানেন, মিত্রা। মিত্রা হচ্ছে এই জনক, জনক 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 মানে কিনা, গুরু, পিতা, সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর। আর রাশিয়ারা বলে সামান, অর্থাৎ ঊর্ধ্ব জগতের সত্তা, ঊর্ধ্ব জগতের সত্তা আছে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। আবার বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, এই কথা হিন্দুরা, আলেমরা বলে, কিন্তু না, মিথ্যে কথা। 60 থেকে 70% বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় মানে। বিজ্ঞানী আইনস্টাইন বলছিল যে আমি যদি আল্লাহর সাথে দেখা করতে পারতাম তাহলে আল্লাহকে প্রশ্ন করতাম যে হে আল্লাহ, তুমি কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করো গো? যেমন অর্জুন বলছিল কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি তোমার ঈশ্বরের প্রকৃত রূপ দেখতে চাই। তো কৃষ্ণ বলল না, তাকে দেখা যাবে না, দেখা যায় না, ঠিক আছে? তো বিজ্ঞানী আইনস্টাইন অব্দি বলছিল যে হে ঈশ্বর, তোমারে আমি পেলে তোমাকে প্রশ্ন করতাম। আর বিজ্ঞানী নিউটন তো পুরোপুরি আস্তিক ছিল, অর্থাৎ সৃষ্টিকর্তা বিশ্বাস ছিল। একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। একবার নিউটন তার বিশ্রাম ঘরে বিশ্রাম নিচ্ছে, তো হঠাৎ করে একজন বন্ধু আসলো। বন্ধু এসে বলল যে দোস্ত, তোর এই টেবিলের উপরে যে গ্লোবটা, এই যে মানচিত্রটা কে বানাইছে? বললো কেউ বানায় নাই। তো সে তো হতচকিত হয়ে গেল, কী বলে? তো বলে দোস্ত কী কইস তুই, এইটা এই জিনিসটা বানাই নাই কেউ, তাহলে আসলো কোত্থেকে? বলো রে এমনি এমনি আইছে। দেখ, বললে বল, না বললে না বল, আমার এত মাথা ব্যথা নাই। তখন নিউটন বলল যে কেন, তুই না বিশ্বাস করিস যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই? এই ক্ষুদ্র একটা গ্লোব, এই ক্ষুদ্র একটা মানচিত্র তৈরি করতে যদি একজন সুন্দর কারিগর দরকার হয়, তাহলে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে এরকম বিশাল একজন কারিগর নিশ্চয়ই আছে। ওরে দোস্ত, তুই আমার ভুল ভেঙে দিলি। হ্যাঁ তাই, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। বন্ধুরা, পৃথিবীতে অনেক, প্রায় 33 লক্ষ প্রজাতির গাছ আছে, সেখানে আমরা যাবো না। এই যে গাছ দেখছেন, মনে করেন যে আমি শুধু সবেদা খেয়ে বেঁচে থাকি। এখন সূর্য যদি তাপ না দেয় তাহলে গাছের সবেদা ধরবে না, আর সবেদা না ধরলে আমি সবেদা খাইতে পারবো না, না খেয়ে মারা যাব, আমার শরীর মারা যাবে, আর আমার ভিতরে যে প্রাণ বায়ুর পাত্তা আছে সেটাও বের হয়ে যাবে, ঠিক আছে? এই গাছে শুধু আমাদেরকে দেয় না, গাছ শুধু আমাদেরকে ওই ফলই দেয় না, ফুলও দেয়। আবার এই যে পাতা, গাছের পাতা, এগুলো খাইয়ে হাজার হাজার প্রাণী বাঁচে, যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্ব, উট, জেব্রা, জিরাফ, গন্ডারও ঘাস খায়, গন্ডার, হাতি, গোয়েলা, নীলগাই, দুম্বা, তাই না? পিঁপড়েও কিন্তু পাতা খায়, দেখছেন না, পিঁপড়েও পাতা খায়। ছাগল, আমরা কি খাই? আমরা খাই পুঁই শাক, ডাঁটা শাক, তারপরে আপনার মূলা শাক, তারপরে পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক খাই না? এখানে কিন্তু আমি ডাঁটা বুনছি, দেখেন, এই যে ডাঁটা, এই যে ডাঁটা খাই না আমরা? কখনো খাই ফুল, যেমন কুমড়া গাছের ফুল খাই, এটা আছে ডাঁটা, আমি দেখাচ্ছি। এই যে কুমড়া গাছ দেখছেন না, এই যে কুমড়ার ফুল কি আমরা খাই না? এই যে কুমড়া গাছ, এই কুমড়া কিন্তু প্রচুর ফুল আসবে, কুমড়া ধরছিল এখানে। এই যে কুমড়া গাছ দেখছেন, শুকায় মারা গেছে, এখানে কিন্তু কুমড়া ধরছিল। এই যে এটা হচ্ছে কুমড়া গাছ, মরা কুমড়া গাছ, এই যে দেখেন,
এই যে মানে হলো আলু, বুঝছেন, এটা হলো আলু। এই দেখেন, এটা হচ্ছে অদ্ভুত ধরনের একটা আলু। এই দেখেন, আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা মনে হচ্ছে একটা ডান্ডা, এটা মনে হচ্ছে একটা লাঠি, তাই না? এটা মনে হচ্ছে একটা লাঠি, আসলে এটা হলো একটা মেটে আলু, বুঝছেন। গত বছর আমি প্রায় 15-20 কেজি আলু পাইছি। এবছরও আমি লাগাই রাখছি। এবছরে লাগাইছি আলু, কিছুদিন পরে আলু গজাবে। আমি যদি বেঁচে থাকি আর যদি এই আলু গজায়, তাহলে হয়তো অন্য রকমের আরেকটা ভিডিও করব, তাই না? এই দেখেন প্রত্যেকটা জিনিস, এই যে কুমড়া, এই যে কুমড়া দেখছেন, এই যে বিশাল কুমড়া গাছ, কয়েকদিন পরে কুমড়া ধরবে, কিন্তু 40 দিন 50 দিনের ভিতরে কুমড়া ধরে যায়। এই যে কুমড়া দেখছেন, এই যে কুমড়া গাছ, এই যে কুমড়া গাছ। তারপরে এটা তো আমি দেখাইছি, এই যে দেখেন, এটা কিন্তু পৃথিবীতে একই নিয়ম, গোটা পৃথিবী একই নিয়ম, এই যে একই বিধান। এই যে পেয়ারা, বন্ধুরা বড় হচ্ছে পেয়ারা কিন্তু, এই দেখেন, এই যে আরও আছে, প্রচুর আছে। আমি ভিতরে যাব না, ভিতরে গেলে মনে করেন একটা ফল নষ্ট হয়ে যেতে পারে। এই দেখেন, এই কিন্তু বড় সাইজের পেয়ারা, এই দেখেন, দেখছেন, এই যে এখানে আরও আছে, যেগুলো নতুন করে আসতেছে। এই দেখেন, এই যে এগুলো নতুন, দেখছেন, এই যে নতুন করে এই যে আসতেছে পেয়ারা, এই যে পেয়ারা আসতেছে, যেগুলো প্রচুর পেয়ারা হবে, শত পেয়ারা হবে। আপনাদের দাওয়াত রইল, ঠিক আছে? এই আর কি বিষয়। বন্ধুরা কথা তো অনেক, তাই না? আমার কথা কিন্তু ব্রেক মারি, একদিক থেকে ওদিক চলে যায়। এই আমার পকেটে কটা রয়েছে, এ দেখেন, এটা হচ্ছে আপনার উস্তের বিচি রয়েছে, উস্থা। কারণ কি জানেন, উস্তে গাছগুলো আমি লাগাবো, তো 2-3 দিন পকেটে পড়ে রয়েছে, আমার মনে নাই যে লাগাবো। কারণ কি জানেন, আগের যে উস্তেগুলো, এই যে দেখেন, এই যে আগের উস্তে গাছগুলো, এই যে হচ্ছে আগের উস্তে গাছ, এই যে এটা হলো উস্তের ফুল, দেখছেন, এই যে হচ্ছে আগের উস্তে গাছ। এই যে উস্তে ধরছে, এই যে মারা গেছে অবশ্য, অনেক উস্তে ধরছে আর কি। ও মা, এই যে বড় উস্তে, দেখেন, এই যে দেখা যায়, এই যে উস্তে, এই দেখেন উস্তে, এই দেখেন, এই দেখেন, একটা দেখালাম, ঠিক আছে, একটা দেখালাম, আর নিচে দেখানোর দরকার নাই। এই যে আবার দেখেন, এই যে পুঁই শাক, পুঁই আছে, এই দেখেন, এই যে সৃষ্টিকর্তার বিধান একই রকম, এই যে গোটা পৃথিবীতে একই বিধান। তাহলে আজ থেকে 1450 বছর আগে বা সেই 20 লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছিল, এখন সৃষ্টি হচ্ছে না, এটা ভাবার কারণ, সৃষ্টি তো হচ্ছে, এই যে আমাদের চোখের সামনে কিন্তু সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? তো কোন পদ্ধতিতে সৃষ্টি হয়েছিল সেটা তো আমরা এখনও জানতে পারতেছি, তাই না? এটা খুব সহজ, এই যে, তাই না? এই যে আসেন, এইটা মনে করেন যে পুঁই শাকের ফল, এটা হলো পুঁই শাকের বিচি। এটা মনে করেন পুঁই শাকের ডিম, এটা হচ্ছে পুঁই শাকের ডিম, গাছের ডিম। এইটাও মনে করেন যে গাছের ডিম, দেখা যায়, এই যে এগুলো গাছের ডিম, তাই না? এই যে এটা মনে করেন যে গাছের ডিম। তাহলে এরকম যে মাছের ডিম আছে, গাছেরও ডিম আছে, মাছেরও ডিম আছে, তাই তো? আবার জীব জন্তু কীটপতঙ্গেরও ডিম আছে, পিঁপড়েরও ডিম আছে, আবার উট পাখিরও ডিম আছে, মশারও ডিম আছে, তিমি মাছেরও ডিম, তিমি মাছ অবশ্য বাচ্চা দেয়, তাই না? মানুষেরও ডিম আছে, মায়েদের গর্ভে ডিম্ব থাকে, মায়েদের জরাউর 2 পাশে 2 ডিম্ব থাকে, এখানে প্রায় 5 লক্ষের মতো ডিম্ব থাকে। সেই 5 লক্ষ ডিম্ব থেকে আমরা কয়জন মানুষ পৃথিবীতে আসতে পারি বলেন? আমরা 4 ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। আমরা পৃথিবীতে তো নাও আসতে পারতাম, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মায়ের বিবাহের পরে 7 বছর ধরে কোনো বাচ্চা হচ্ছিল না। তারপরে আল্লাহ, প্রথমে আমার একটা বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপরে আর এক ভাই, তারপরে একটা বোন, 4 ভাই বোন, তাই না? তো এই 5 লক্ষ থেকে আমরা 4টে ভাই বোন হয়েছি, তাই না? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, তাই না? অনেক বড় বিষয় আর কি। তো বন্ধুরা, আমি আলেম ভাইদেরকে বকা দেই না, ওই মনের কষ্টে আর কি কথা চলে আসে আর কি। যাক, আমাদেরকে এই বেড়াজাল থেকে বেরোয় আসতে হবে বিশ্ব মানবতার লক্ষ্যে, বিশ্ব শান্তির উদ্দেশ্যে
আমাদের এই ধর্মের ভেদাভেদ ভুলে যেতে হবে। আমরা মানুষ, আর আমাদের ধর্ম হবে মানবতা। আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে। এটা হচ্ছে কবির ভাষায়। আর কোরআনের ভাষায় বলা হয়েছে, আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি, কোরআনের ভাষায়। আচ্ছা, বৌদ্ধ ধর্মে বলা আছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সনাতন ধর্মে এই কথা বলা আছে, সৎকর্মে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তার মানে কি, প্রত্যেকটা ধর্মই সুন্দরের কথা বলে, তার মাঝখান থেকে মজা খেয়ে যায় এই ধর্ম ব্যবসায়ীরা। ঠিক আছে, তাহলে বন্ধুরা, ধর্ম বলতে কি সেই বিশ্বাস থেকে এই ধর্মের সৃষ্টি আর কি। যাও, হ্যাঁ হ্যাঁ, ওই গাছ লাগাইছি তো, বিভিন্ন গাছ, ওই গাছগুলো কবুতরে খেয়ে ফেলায়, বুঝছেন? ওই যে খাই একদম, দেখেন কী করছে, দেখেন এই গাছের কি অপরাধ, দেখেন আপনার দেখাই আমি, এই গাছের কি অপরাধ দেখেন। গাছ তো নিরীহ প্রাণী, তাই না? এ তো মানবতার সেবায়, মানুষের সেবার জন্য হয়েছে। দেখেন এই দেন কী খাওয়াটা খাইছে, একেবারে নেড়া করে ফেলাইছে। এর আগা খেয়ে ফেলাইছে, এর পাতা খেয়ে ফেলাইছে, এর বাঁচারই অবস্থা নাই। দেখছেন কি নিদারুণ দুঃখ। আবার দেখেন যে এই যে লেবুর বাচ্চা, এই লেবুর বাচ্চা কি অপরাধ করছে, এই দেখেন এটা লেবুর বাচ্চা কি অপরাধ করছে। এই লেবুগুলো ঝরে গেছে, ঝড়ে প্রচুর লেবু, দেখেন এই যে এই যে এরা কেন অপরাধ করছে? কিন্তু না, এটা হচ্ছে প্রাকৃতিক খেলা, আপনার সেন্সকে কাজে লাগাতে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই প্রকৃতি, আমরা তো প্রকৃতির সন্তান, তো এই প্রকৃতি জানান দিছে, দেখো মানুষেরা, পৃথিবীবাসী, আমি যদি ইচ্ছে করি তাহলে এই যে গাছে যত ফল আছে না, এই ফল তো দূরের কথা, গাছের গুঁড়া শুদ্ধ আমি উপড়ে ফেলতে পারি, সে ক্ষমতা আমার আছে। ঠিক আছে, এই জন্য তিনি কিছু ফল ধরাই দেন, হ্যাঁ ঝরান, এবং দেখান মানুষের তার যে ক্ষমতার যে বাহাদুরি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রকৃতির সন্তান। ঠিক আছে, আমরা সবাই পৃথিবীর সমস্ত মানুষ ভাই ভাই, চলেন আমরা বিশ্ব শান্তির পথে এগিয়ে যাই। আমি মাঝে মাঝে একটা কবিতা বলি, এটা আমি আজীবন বলে যাবো যে কদিন বাসি, যে পৃথিবীতে আসবে শান্তি কবে, পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ঠিক আছে, তাহলে এই গাছ হচ্ছে আমাদের বন্ধু, তাই না বন্ধুরা? আমি কিন্তু কথা কেটে কেটে আবল তাবল বলি, মাইন্ড করি না। ঠিক আছে, এই যে গাছ, এই গাছ মনে করেন যে গাছ নাই, গাছ নাই, পৃথিবীতে কোনো গাছ নাই। পৃথিবীতে গাছ নাই তাহলে অক্সিজেন নাই, অক্সিজেন নাই তো মানুষ নাই, মানুষ নাই তো পৃথিবীতে কোনো জীব নাই। অর্থাৎ সূর্য থাকা দরকার, বাতাস থাকা দরকার, গাছও থাকা দরকার, এমনকি মৌমাছিও থাকা দরকার। শোনা গেল পৃথিবীতে মৌমাছি নাই, তখন এই গাছের সাথে গাছের, এই যে ফুলের সাথে ফুলের কোনো পরাগায়ন হবে না, প্রেম হবে না, ভালোবাসা হবে না। এই দেখেন কই গেল ওরা ডিম, এই যে দেখেন, দেখছেন এই যে সবেদা আসতেছে, অসংখ্য সবেদার কুড়ি আসতেছে, তাই না? এই সবেদা গাছে ফুল ফুটবে, এখানে মৌমাছিতে ভরে যাবে, যদিও অনেক বড় ছাদ। ঠিক আছে, দেখেন তো যেদিন মৌমাছি থাকবে না, যেদিন মৌমাছি থাকবে না, পৃথিবীতে কোনো ফসল থাকবে না, ফুল থাকবে কিন্তু তাদের পরাগায়ন ঘটবে না। এই দেখেন এই যে ফুল, এই ফুলে, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই যে টমেটো, দেখছেন এই যে, এই যে লেবু, জোড়ায় জোড়া, এখানে আছে এক জোড়া, দেখছেন এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, আর এভাবে সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় সৃষ্টি করে। শুধু মানুষই না, অন্য অন্য জিনিসের বেলাও জোড়া জোড়া বেশি, জোড়ার ব্যতিক্রম হতে পারে, তাই তো? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 44 মিনিট 45 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এবার আসলে আমরা কোরআনে চলে আসি, যেহেতু কোরআন শরীফ সর্বশেষ নাজিলকৃত গ্রন্থ। কোরআনে আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি আমার এই সৃষ্টি সম্পর্কে মাত্র 1 ঘন্টা চিন্তা করে, তাহলে 1 ঘন্টা চিন্তা করা সমান সমান 70 বছর ইবাদতের সমান। আসুন আমরা চিন্তা করি। ঠিক আছে,
পৃথিবীতে 57টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে হাতে গোনা আছে একটা রাষ্ট্র, সেটা হচ্ছে ইরান। এই ইরানের শক্তি যদি খর্ব হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আর মুসলমানদের বড় গলা করে কথা মতো কেউ থাকবে না। ঠিক আছে, আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, আমাদের চারপাশে পরিবেশকে সুন্দর করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুখে সুন্দর থাকে, এজন্য তাদের জন্য আমরা কি করি, একটা ভালো পরিবেশ তৈরি করি। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় তা হচ্ছে জাপানিরা এই সৃষ্টিকর্তাকে পবিত্র জ্ঞান করে, আর তার সৃষ্টি পৃথিবীটাকে পবিত্র জ্ঞান করে, আর তারা এই পবিত্রতা রক্ষার্থে তারা পানিকে দূষিত করে না, মাটিকে দূষণ করে না, শব্দকে দূষণ করে না, ফলে তারা সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে। আসুন আমরা এমন মুসলমান হই বা এমন ধার্মিক হই, জাপানিদের মতো ধার্মিক হই, জাপানিদের মতো কিংবা জার্মানিদের মতো। জার্মানে যদি আপনার একটা মোবাইল হারায় যায় বা একটা ঘড়ি হারায় যায় বা কিছু টাকা হারায় যায়, সেটা কিন্তু ফিরে পাওয়া সম্ভব। চিন্তা করেন তারা কত ভালো চরিত্র, তাই না? চরিত্রের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন শোনেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কার কথা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আবার আল্লাহ বলে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না, বা আল্লাহর বান্দা আমরা, বান্দা বা নবীর যাক। আল্লাহ বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই কথাগুলো আমরা ভুলে যাই, কেন ভুলে যাই আমি জানি না। তো বন্ধুরা, ভিডিও অলরেডি 46-47 মিনিট হয়ে গেছে, বিরক্ত হবে না, ঠিক আছে? এই তো কথা একটাই, যে পৃথিবীতে যে 5000 ধর্ম অথবা 4315টা ধর্ম অথবা 10,000 ধর্ম যাই হোক না কেন, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে, যে নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ, আমরা সেটাও বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছে। আর কোরআনও তাই বলে, যে কোরআনে বলতেছে কি, যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি। এটা কোরআনের কথা, কিন্তু এই কোরআনের এই কথাগুলো, এই ভ্যালুয়েবল সেন্টেন্সগুলো আলেমরা কেন উচ্চারণ করে আমি জানি না। ঠিক আছে, ধর্ম কিন্তু নিঃসন্দেহে সুন্দর, কোরআনও সুন্দর, কিন্তু এই কোরআনের কিছু আয়াতকে গোপন রেখে চলছে যত ধোঁকাবাজিমূলক প্রতারণামূলক ব্যবসা। সাবধান থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। নো মোর টুডে, থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।